ভোটের আগে রাস্তা বন্ধের অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোলাঘাটে। বলছেন যে ভোটারদের রুখতে রাস্তা বন্ধ করা হচ্ছে, এই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। অনেক হয়েছে আন্না, কাল রাত থেকে কোলাঘাটে কেউ যেতে পারছে না। কোলাঘাট থেকে বাবু, গদ্দারের বাবু, পিরিচের বাবু, দোসর কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে কেউ যেতে না পারে। আবার মেদিনীপুর পশ্চিমে সব রেল ব্লক করে দিয়েছে, রাস্তা ব্লক করে দিয়েছে, যেন ভেবেছে দুদিনের জমিদারি করবে। দুদিনের জমিদারি করো, কিন্তু আগামী দিনের জমিদারি বাংলার মাটিতে করতে পারবে না। কারো ভোট যেন আটকাতে না পারে মা বোনেরা, দল বেঁধে যেতে হবে। ভোটের আগে হজে পাঠানোর চেষ্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন মমতা। পরামর্শ দিচ্ছেন ভোট দিয়ে হজে যেতে। এই সময় বলছে সব লোককে 9,000 লোককে হজে পাঠিয়ে দাও, সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। ভোট না দিয়ে কেউ যাবেন না, গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। হজের অনেক টাইম আছে, প্রতিবার ভোটের সময় ফেলে যাতে এখানকার লোক ভোট দিতে না পারে। সোনারপুর দক্ষিণে অমিত শাহ তিনি এলেন, জনসংযোগ করলেন, এক্সক্লুসিভলি কথা বলেন নিউজ 18 বাংলার সঙ্গে। क्या उम्मीद है इस बार कितना सीट? हम पूर्ण बहुमत से बहुत आगे निकल रहे हैं। पिछले बार बोलिए 200 पार, इस बार क्या 200 पार होंगे? देखे, पिछली बार हम 3 से 77 हुए थे, तो इस बार 77 से कितने होंगे आप गिनती कर लो। ममता बनर्जी आपका ऊपर आरोप लगा रहा है, आप बंगाल नहीं जानता है, बांग्ला का कुछ भी नहीं जानता है, ये कैसा बोलता है वो लोग? ममता दीदी के पास और कुछ बचा नहीं है आरोप लगाने के। जनता तो आपका साथ ही रहेंगे। जी निश्चित रूप से हमसे आगे है। क्या स्लोगान आपका पहचानो दरकार बीजेपी सरकार, ये स्लोगान हिट हो? जी यहाँ प्रचंड बहुमत के साथ बीजेपी की सरकार এবং বহুমতের সঙ্গেই সংখ্যাগরিষ্ঠের সঙ্গে বিজেপি আসবে, এই আত্মবিশ্বাস অমিত শাহ এবং সেখান থেকে তিনি এই বক্তব্য রাখলেন। ক্যামেরায় প্রতুল নন্দীর সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, সোনারপুর, দক্ষিণ 24 পরগনা। শুধু তাই নয়, ভোটের পর গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করে রাখবেন বলছেন অমিত শাহ। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 4 তারিখ থাকুন, ভোটাররা ভোট দিয়ে দেখিয়ে দেবেন কাকে তারা ভোট দিচ্ছেন। अभी तृणमूल के गुंडे कॉलोनी कॉलोनी जाकर बड़े बड़े फ्लैट्स में जाकर कहते हैं निकलना मत, 29 तारीख को तकलीफ होगी। टीएमसी के गुंडों को कहकर जाता हूं 29 तारीख को निकलना मत, वरना गुंडों को तकलीफ है। 29 तारीख को आप मशीन पर कमल का निशान देखिए, 4 तारीख के बाद गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी। যারা আমাদের ধমকাচ্ছে চমকাচ্ছে, আমি বলবো গরম খুব পড়েছে। দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। খেলা আপনারা শুরু করেছেন এসআইআর দিয়ে, গণতান্ত্রিকভাবে ব্যালট বক্সের মাধ্যমে শেষ আমরা করব, মানুষ জবাব দেবে। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে।